আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে ৩রা মে ২০২৪-এর জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করব, সাথেই থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম কি? দুদকের প্রথম নারী মহাপরিচালকের নাম হচ্ছে শিরিনা পারভীন। আইএমএফ ২০২৩ সালের জানুয়ারিতে বাংলাদেশের জন্য কত কোটি ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে? 470 কোটি ডলার। মুক্তিযুদ্ধে যৌথ বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? তিনি ছিলেন জগজিৎ সিং অরোরা। জগজিৎ সিং অরোরা ৩রা মে ২০০৫ সালে মৃত্যুবরণ করেন। ডায়েরিমূলক গ্রন্থ ৭১-এর দিনগুলি এর রচয়িতাকে? ৭১-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। তিনি জন্মগ্রহণ করেন ৩রা মে ১৯২৯ সালে। ঈদুল ফিতরের মাস এপ্রিলে মোট রেমিটেন্স এসেছে কত? এপ্রিলে মোট রেমিটেন্স এসেছে ২০৪ কোটি ৩০ লাখ ডলার। ২০২৩-২৪ অর্থ বছরে সংশোধিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা কত? ৩০৮ কোটি ৫৪ লাখ ৯ হাজার টাকা। বর্তমানে সেনজেনভুক্ত দেশ কতটি? বর্তমানে সেনজেনভুক্ত দেশ হচ্ছে ২৯টি। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কবে পালিত হয়? ৩রা মে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে রপ্তানি হয়েছে কত? ৪৭.৪৭ বিলিয়ন ডলারের পণ্য। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কত মেগাওয়াট? ২৫০ মেগাওয়াট। বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? কাপ্তাই, রাঙ্গামাটি। বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সর্বোচ্চ ক্ষমতা কত মেগাওয়াট? ২৬,৮৪৪ মেগাওয়াট। বাংলাদেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা কত মেগাওয়াট? ১৭,৮০০ মেগাওয়াট। বর্তমান সরকারের বিগত ৩ মেয়াদে পুলিশে পদ বেড়েছে ৮৩,৫৭৭টি। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ২রা মে। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সেটি শুরু হয়েছে ২রা মে। এবারে আমরা গতকালকের কুইজের উত্তরটি দেখব। মানব উন্নয়ন প্রতিবেদন ২৩-২৪ অনুযায়ী সর্বনিম্ন দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে সোমালিয়া। এবারে আজকের কুইজটি দেখব। মানব উন্নয়ন প্রতিবেদন ২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কত? 4টা অপশন থাকবে: ১২৭তম, ১২৯তম, ১৩২তম, ১৪৩তম। প্রশ্নটি হচ্ছে, মানব উন্নয়ন প্রতিবেদন ২৩-২৪ অনুযায়ী বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তরটি জানা থাকলে কুইজে অংশ নিন, সাথে থাকুন। এবারে আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুমিন অন্য মুমিনের জন্য প্রাচীরের ন্যায়, যার একটি অংশ অন্য অংশকে মজবুত করে। এটি মুসলিমের 2585 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা মাই ক্লাসরুমের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।